বড় বড় যারা গবেষক তাদের বক্তব্য অনুসারে। আসেন ২ নম্বর খবর। আপনারা কালকে একটা খবর পেয়েছিলেন যে ভারতে ইরানের যে যুদ্ধ জাহাজটি গিয়েছিল ভারতের দাওয়াতে, ভারতের মেহমান হিসেবে সেই জাহাজটি ভারতে গিয়েছিল ট্রেনিং এর জন্য একটা। এবং সেই জাহাজটি যখন আন্তর্জাতিক সীমানার মধ্যে, যেখানে যুদ্ধের নিয়ম অনুসারে কোনো আক্রমণ চলে না বা বৈধ না, সেই আন্তর্জাতিক নিয়মের মধ্যে থাকা ইরানের জাহাজটিতে আমেরিকা আক্রমণ করে, প্রায় ৮০-র অধিক নাবিক শাহাদাত বরণ করে। এবং ইরানের সেই জাহাজটি ভারতের সীমা থেকে, মানে ভারতের সীমানার মধ্যে প্রায় শ্রীলঙ্কার কাছাকাছি যখন পৌঁছে তখন আক্রমণ করা হয়। এরপর ভারতের সাথে ইরান এই ব্যাপারে শক্ত প্রতিবাদ জানিয়ে কথা বলে। তারা বলে যে তোমরা আমাদের মিত্র সেজে আমাদের পেছন থেকে ছুরি মেরেছ, আমরা এর প্রতিশোধ নেব। আজ হরমুজ প্রণালী কেন্দ্র করে ভারতের ৩৮টা কার্গো জাহাজকে আটকে দিয়েছে ইরানের বাহিনীগুলো। এবং ইরান টার্গেটে যে কোনো সময় ভারতের উপর আক্রমণ চালাতে পারে বা ভারতের যুদ্ধ জাহাজকে টার্গেট করে আক্রমণ চালাতে পারে এমন তথ্য কয়েকটি সূত্র দাবি করেছে। তার মানে ভারত পেছন থেকে যে বিশ্বাসঘাতকতা করেছে, অবশেষে ইরান সেটা বুঝতে পেরেছে। আপনারা জানেন যে ইরানের সাথে পাকিস্তানের চেয়েও ভারতের সখ্যতা বেশি এবং ভারত সবসময় বেনিফিট পেয়েছে। বেলুচিস্তান বর্ডার দিয়ে পাকিস্তানকে অস্থির করে তুলেছিল এই ভারত ইরানের সহযোগিতা নিয়ে। এবং এজন্য ভারত এবং ইরান এবং পাকিস্তানের মধ্যে কিন্তু মিসাইল মারামারির ঘটনা ঘটেছে গত বছর, আপনাদের মনে আছে। এবং পাকিস্তান ইরানকে ছেড়ে কথা বলেনি। পরবর্তী এই বিষয়টি তুর্কি এবং সৌদি আরবের মধ্যস্থতায় সমাধান হয়। পরবর্তী আস্তে আস্তে ইরানের সাথে একটা সখ্যতা বাড়ে পাকিস্তানের, কারণ ইরানের পর পাকিস্তান এবং তুরস্ক হলো ইসরায়েলের টার্গেট। এটা পাকিস্তান জানে, তুরস্ক জানে, যে কারণে এই দেশ দুটো সবসময় ইরানের পক্ষে প্রকাশ্যে থাকুক আর গোপনে থাকুক দাঁড়াবে। কারণ গ্রেটার ইসরায়েল বা ইসরায়েলের নেতানিয়াহুর পরবর্তী টার্গেট হবে তুরস্ক এবং পাকিস্তান। একমাত্র পৃথিবীর দেশ পাকিস্তান যাদের কাছে পারমাণবিক আছে। ইরানকে পারমাণবিক তৈরি করতে দেবে না বলে শেষ করে ফেলছে। তাহলে পাকিস্তানের হাতে যে পারমাণবিক আছে এটা কোনোভাবে নেতানিয়াহু বা পশ্চিমা দুনিয়া গ্রহণ করবে? তো সেই হিসেবে এই ক্ষেত্রে আমরা এটুকু বলতে পারি যে পাকিস্তান ইরানের পাশে দাঁড়াচ্ছে, কারণ ইরান বেঁচে থাকলে পাকিস্তানের বেঁচে থাকার সম্ভাবনা থাকবে। কারণ ইরান শেষ হয়ে গেলে সরাসরি টার্গেটটা আসবে পাকিস্তান এবং তুরস্কে। তো এবার সেই ইরান বুঝতে পেরেছে পেছন থেকে ছুরি মারার জাতি নরেন্দ্র মোদীর দেশটি, এবং সেখানে ইরানের অনেক বড় ক্ষতি হয়ে গেছে। কারণ তাদের যুদ্ধ জাহাজের সঙ্গে প্রায় ৮০-র অধিক নাবিক শাহাদাত বরণ করেছে এমন তথ্য এসছে, যেটার প্রতিশোধ ইরান নেবে ঘোষণা দিয়েছে। দর্শক, এরপরে আসি দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবরটিতে। মধ্যপ্রাচ্যকে রক্ষায় ফ্রান্স, অস্ট্রেলিয়া তাদের যুদ্ধ জাহাজ পাঠাবার ঘোষণা দিয়েছে, অর্থাৎ আমেরিকাকে না, মধ্যপ্রাচ্যকে বাঁচাবে এমন একটি তথ্য কিছু আউটলেট প্রকাশ করেছে। অর্থাৎ মধ্যপ্রাচ্য সাহায্য